30টি আসন পুনঃভোট গণনার জন্য আবেদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 299টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে 212টি আসনে জয় পেয়েছেন দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 70টি আসন। তবে বেশ কিছু আসনের ফলাফল নিয়ে আপত্তি তুলেছে দলটি, যা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, 30টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার আবেদন করা হয়েছে। পাশাপাশি এসব আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। তাদের দাবি, ফলাফলে অসঙ্গতি রয়েছে এবং পুনর্গণনা হলে চিত্র পাল্টাতে পারে। জামায়াতের বক্তব্য অনুযায়ী এসব আসনে তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীদের সঙ্গে বিজয়ী ঘোষিত প্রার্থীদের ব্যবধান খুবই কম, কোথাও সর্বোচ্চ প্রায় 10,000 ভোট। ভোট গণনার সময় তারা জয়ের আশা দেখলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই পুনরায় ভোট গণনার মাধ্যমে ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে দলটি। যেসব আসনে পুনর্গণনার দাবি তোলা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3 ও 5, লালমনিরহাট 1 ও 2, গাইবান্ধা 4, বগুড়া 3, সিরাজগঞ্জ 1, যশোর 3, খুলনা, বরগুনা 1 ও 2, ঝালকাঠি 1, পিরোজপুর 2, ময়মনসিংহ 1, 4 ও 10, কিশোরগঞ্জ 3, ঢাকা 7, 8, 10, 13 ও 17, গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।